হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এসএসজিডি কনস্টেবল নিয়ে তোমাদের কিছু কথা বলবো। দেখো বন্ধুরা, এসএসজিডি কনস্টেবল, হ্যাঁ, যে আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে ভ্যাকেন্সিগুলি আসে, ঠিক আছে, ত্রিপুরার যে পোস্টগুলি থাকে, হ্যাঁ, ত্রিপুরা পোস্টগুলি কিন্তু বাইরে যে কিছু ছেলে মেয়ে আছে, কিছু ছেলেরা আছে, তারা আমাদের পোস্টগুলি হাতিয়ে নেয়। সে শর্তে আমাদের কিন্তু যে কাট অফটা প্রচুর হাই যায়। আগে যেত 40, 45 বা 50 যেত, এখন কিন্তু প্রচুর হাই যায়, 60, ঠিক আছে, এমন তোর 50-এর উপরে থাকে। হ্যাঁ বন্ধুরা, সে সত্ত্বেও বলবো তোমরা একটু সতর্ক হও, ঠিক আছে বন্ধুরা। বাইরের স্টুডেন্টরা পিআরটিসি বানিয়ে, জাল বানিয়ে এখানে আমাদের, হ্যাঁ, ত্রিপুরায় যে ভ্যাকেন্সিগুলি হাতিয়ে নিচ্ছে। সেজন্য বলবো তোমরা যাতে এরকম যদি দেখো ফিজিক্যাল, তোমরা যখন দিতে যাবে, যদি বাইরে কোনো স্টুডেন্ট দেখো তোমরা, যে তোমাদের যে যে ক্যাম্পে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সাথে কিন্তু অনেক যে ক্যাম্পের যে স্যারগুলি থাকে, যে বিএসএফ হোক, আসাম রাইফেল হোক, যে ক্যাম্পে নেওয়া হয়, সেই ক্যাম্পের স্যারগুলিকে জানিয়ে দেবে যে ওই ছেলেটা বাইরের হতে পারে, ঠিক আছে। দেখলেই বুঝে নিবে যে তারা বাইরের, ঠিক আছে। তাদের যে কথাবার্তা কথাবার্তা সেগুলো দেখলে বুঝবে তারা বাইরের যে স্টুডেন্ট। তারা জাল সার্টিফিকেট বানিয়ে ত্রিপুরা পোস্টগুলি পূরণ করে নিই, কারণ তারা বাইরের স্টুডেন্ট, ঠিক আছে। আর ত্রিপুরার যে তারা বাইরের স্টুডেন্ট যখন আমার ত্রিপুরাতে আসে এক্সাম দিলে কিন্তু তারা কিন্তু, হ্যাঁ, আমাদেরকে কাট অফটা কিন্তু হাই যায়, ঠিক আছে, তাদের জন্য। এবং হ্যাঁ, পোস্ট কিন্তু কম থাকে, সেই জন্য হ্যাঁ, যখন ক্যান্ডিডেট বেশি থাকে, হ্যাঁ, তারা যদি নাম্বার বেশি পায় তাহলে আমাদের কাট অফটা কম কম যায় না, বেশি যায় কিন্তু, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে, এসএসজিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যের বহিরাগত প্রার্থীরা, ঠিক আছে। এখানে দেখো নিচে লাগছে 2021-2022 এর এসএসজিডি কনস্টেবল শূন্য পদগুলোতে অনেক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং ত্রিপুরা শূন্য পদগুলো হাতিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো কি সেটা কি? কিন্তু এবার তোমরা এটা সতর্ক থাকতে হবে, 2024-এ এসে তোমরা সতর্ক থাকতে হবে কিন্তু, ঠিক আছে। কারণ কি, তোমাদের কিন্তু ত্রিপুরার পোস্টগুলি কিন্তু চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। সেই জন্য বলবো তোমরা যদি কোনো কারণে বুঝতে পারো, হ্যাঁ, যখন আমরা ফিজিক্যাল দিতে যাবে, তখন সাথে 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 তোমরা সাথে তো যে কনস্টেবলগুলো থাকবে, যে বা অফিসারগুলো থাকবে, তাদেরকে বলে দেবে, হ্যাঁ, বলার চেষ্টা করবে, ঠিক আছে, যতটুকু পারো বলার চেষ্টা করবে। নিচে থেকে লেখা আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে শূন্যপদ কমে থাকে, তা সত্ত্বেও এমন বহিরাগত প্রার্থীরা ত্রিপুরাতে এসে এসএসজিডি কনস্টেবল পরীক্ষা দিয়ে থাকে। আমাদের ত্রিপুরাতে বেশিরভাগ পরীক্ষার্থী হিন্দি এবং ইংলিশ পরীক্ষা পরীক্ষা ভালোভাবে দিতে পারে না। তার জন্যেই আমাদের ত্রিপুরাতে কম যা ছিল গত বছর ধরে, এই জন্যেই বহিরাগত পরীক্ষার্থীরা এসে আমাদের ত্রিপুরাতে পরীক্ষা দেয়। এই জন্যেই, হ্যাঁ, বহিরাগতের তুলনায় আমাদের কাট অফ নম্বর কম থাকে। তার জন্যেই আমাদের ত্রিপুরার ছাত্ররা, হ্যাঁ, চাকরিগুলো পায় না। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু সতর্ক হতে হবে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বহিরাগত প্রার্থীরা টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে, হ্যাঁ, যে পিআরটিসি বানিয়ে দেওয়া হয়, ঠিক পিআরটিসি দিয়ে তারা ইন্টারভিউ দিয়ে দিই, ঠিক আছে। সেই সূত্রে তারা এখানে আমাদের যে ভ্যাকেন্সিগুলি তারা পূরণ করে দিই। আমার ত্রিপুরের ছেলেমেয়েরা কিন্তু সে সূত্রে বেকারই থেকে যায় বেশিরভাগই, ঠিক আছে। আর বন্ধুরা, তোমাদের যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যে এসএসজি কনস্টেবল ফিজিক্যাল শুরু হবে, হ্যাঁ, সেটা তোমরা একটু লক্ষ্য করো, ঠিক আছে। আর সরকারের কাছে এটাই প্রার্থনা যে একটু যাতে এটা একটু দেখে, হ্যাঁ, সরকারের কাছে সরকার আমাদের একটু সাহায্য করতে হবে। না হলে আমাদের যে ত্রিপুরায় যে বেকার যুবক যুবতীরা, তাদের যে ভ্যাকেন্সিগুলি তারা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে না। তো আজকে সেজন্য ভিডিওটা বানানো হয়েছে, হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তোমরা হয়তো জানো বিষয়টা, তারপর তোমরা একটু সতর্ক থাকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, জানিয়ে দিবে, ঠিক আছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, হ্যাঁ। আমি এটার মধ্যে পিডিএফ দিয়ে দিই, যে তোমাদের যে ভাইভা কোশ্চেন হবে, যাদের ত্রিপুরা পুলিশ জেল পুলিশ ভাইভার কোশ্চেনগুলি আমি এখানে দিয়ে দিই, হ্যাঁ, টেলিগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছি এখন এসএসজির কনস্টেবল যে পিডিএফটা, সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে।
তোমরা এই পিডিএফটা তোমাদের যে বন্ধু বান্ধবের কাছে সবার কাছে ছড়িয়ে দাও, সবাই সতর্ক থাকে, ঠিক আছে? যাতে কোনো বহির্রাজ্যের যত কোনো স্টুডেন্ট এসে আমাদের যে ভ্যাকেন্সিগুলি না হাতিয়ে নিতে পারে, ঠিক আছে? সবার কাছে এটা দিয়ে দাও, ছড়িয়ে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমার যে টেলিগ্রাম চ্যানেলে এটা পেয়ে যাবে, ঠিক আছে? জয়েন করে এটা পিডিএফটা নিয়ে নাও। আর বন্ধুরা, তোমরা যারা যারা এসএসসি কনস্টেবল ফিজিক্যাল দেবে, তার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো, ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর মধ্যে দেখতে পারো, ঠিক আছে? কীভাবে রানিং করতে হবে, যারা নতুন কিছু জানো না, ফিজিক্যাল দিতে কি কি মানে কি লাগবে, ঠিক আছে? সব কিছু আমি যে ভিডিওর মধ্যে বলে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? সেটাও আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।